মশাকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। মশা যখন উড়ে বেড়ায়, রাতের বেলা শীতের সময় ঘুমোতে যান, এখন তো শীতকালে মশা কম থাকারই কথা, কিন্তু এরপরও দুই একটা থাকে, কিন্তু চোখে পড়ে না। হঠাৎ করে মশারি না টাঙে আপনি শুয়ে পড়েছেন, মশারি না টাঙে শুয়ে পড়ার পরে লাইট বন্ধ করে দিয়েছেন, আপনার চোখও পড়তেছে না, কিন্তু মশাকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তিশালী করেছেন, আমার চাইতেও কিছু কিছু ক্ষেত্রে ৭৫ ফুট দূর থেকে টের পায় এখানে সলিমুদ্দিন শুয়ে আছে। কি শুয়ে আছে? সলিমুদ্দিন শুয়ে আছে। ৭৫ ফুট দূর থেকে চলে আসে, চলে এসে কি করে, কানের কাছে এসে এত সুন্দর গান গায়, সারেগামা পাধানিসা। ঘুম শেষ। ঘুম কি শেষ। এই যে আওয়াজটা হয়, আওয়াজ কিন্তু মুখের আওয়াজ না, এটা পাখার আওয়াজ। এই পাখার আওয়াজে এই যে আমরা শুনতে পাই, বিজ্ঞান বলতেছে প্রতি সেকেন্ডে, জুওলজি বলতেছে প্রতি সেকেন্ডে মশা তার ঝাপটানো, তার দুটা পাখা যে ঝাপটানি মারে, যে নড়ায়, এটার পরিমাণ হলো প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার, যা গোটা দুনিয়াতে আজ পর্যন্ত এত দ্রুতগামী কোনো মেশিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। নাম্বার 4 হলো মশার কামড় খেয়ে মাথার মধ্যে, ব্রেনের মধ্যে মশা ঢুকেছিল। একজন কাফের দুনিয়া থেকে বিদায় হয়েছে, কুখ্যাত কাফের, তার নাম কি বলেন? হ্যাঁ, অতএব মশা দুর্বল না। আল্লাহ যা বলেছেন কোরআনে একটাও অকাজের না, বলি আলহামদুলিল্লাহ। মাকড়সা নামে একটা সূরা নাজিল করেছেন, 114 সূরার মধ্যে একটা সূরার নাম সূরাতুল আনকাবুত। মাকড়সা কি বলেন তো? মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সা নিয়ে বলেছেন, কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে কত আগে জানায় দিয়েছেন, হে রাসূল, আমাকে ছাড়া যারা অন্য কোনো বন্ধুকে তালাশ করবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। জোরে বলি আল্লাহু আকবার। তাদের দৃষ্টান্ত কার মতো? মাকড়সার মতো। মাকড়সা বাসা বানায়, আমার ঘরের মধ্যেই বানায়, যখন এটাকে অপরিষ্কার দেখি শুধু একটা গুঁতা মারি শেষ হয়ে যায়। খুব দুর্বল ঘর, এবং তাদের সংসার জীবনটাও দুর্বল। মাকড়সার মধ্যে বহু জাত আছে, বহু জাতের মাকড়সা আছে, লম্বা সময় লেগে যাবে, সেই দিকে আমি যাব না। ব্ল্যাক উইডো, রেড ব্যাক সহ বহু মাকড়সার জাত আছে। তবে ম্যাক্সিমাম মাকড়সার জাতগুলো এমন, ওরা যখন স্বামী স্ত্রী যখন যৌন মিলনে যখন মিলিত হয়, ইন্টারকোর্স যখন হয়ে যায়, এরপরে স্ত্রী মশার মধ্যে একটা ঘাটতি সৃষ্টি হয়, খাদ্যের ঘাটতি সৃষ্টি হয়, মেন্টালি কিছু প্রবলেম হয়ে যায়। খাদ্যের ঘাটতি পূরণ করার জন্য স্ত্রী মাকড়সা স্বামী মাকড়সাকে কামড় মেরে তার খাদ্যের অভাব পূরণ করে, অর্থাৎ বউ তার স্বামীকে মেরে ফেলে। আল্লাহ বলছেন, যারা আমাকে গার্ডিয়ান না মনে করে, অভিভাবক না মনে করে, যারা অন্য কাউকে গার্ডিয়ান মনে করবে, অভিভাবক মনে করবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার সংসারের মতো। যে সংসারে বউ স্বামীকে মেরে ফেলে, সেই সংসারটা খুব বরকতের হয় মনে হয়। আল্লাহ কত আগে জানায় দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়েছেন আমাকে, এই দিন কিন্তু রাতের উল্টা সেই দিন নয়। এই দিনের 19টা অর্থ আছে, এর মধ্যে অন্যতম অর্থ হলো দিন মানে হলো জীবন বিধান। আবার নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা পড়ি, সেই জায়গায় আছে মালিকি ইয়াউমিদ্দিন। এই দিন মানে হলো বিচার দিবস। এই দিন মানে কি? বিচার দিবস। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা, আজান হয়তো কিছুক্ষণের মধ্যেই পড়ে যাবে, তবে আমরা শেষ সময় পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দ পাচ্ছি আপনাকে নিয়ে বসে, যে এখানে আসর হবে, তো আমরা এখানে আসর পড়বো। একটু আজান হবে, যখন আজান থেকে হয়তো 15 মিনিট পরে নামাজ হয়, আমরা সেখানে আধা ঘন্টা পরে নামাজ পড়বো। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আবার এগুলো নিয়ে ফতুয়াবাজি হবে না তো? আমার দেশে আবার ছোটখাটো বিষয় নিয়ে লাগে, মানে মাথায় টুপি নিয়ে লাগে, টুপি লম্বা না গোল। এদিকে কিন্তু লুঙ্গি নাই। এদিকে কি নাই বলেন তো? লুঙ্গি নাই। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সব চলে, ওগুলোর কোনো ফতুয়া নাই। টুপি তুমি লম্বা পরবা না গোল পরবা না জালি পরবা, এদিকে লুঙ্গি নাই। আমরা
নামাজটা পড়ব যথাসময়ের চাইতে একটু বিলম্বে, এটা মুক্তাজায়ে হাল অবস্থার পরিপ্রেক্ষিতে আজকের দিনের জন্য আসসালাতু আলা ওয়াক্তিহা, এটাও ঠিক আছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এটাও ঠিক আছে। কিন্তু আজকে আমরা যদি আমি নামাজের জন্য নামাজ আজানের সঙ্গে সঙ্গে বিরতি দিয়ে দিই, এই পরিবেশ, এই সাজানো পরিবেশ আমরা আর ফেরত পাবো না। কারণ আমার দেশে বেনামাজি শ্রোতাই বেশি। হুজুর ওয়াজ করেন, মজা আছে, কিন্তু হুজুর পানি ঠান্ডা হুজুর, এরকম টাইপের লোক আছে না নাই? আছে। আমার দিকে একটু তাকান। তাহলে দিন এই পৃথিবীর জন্য আল্লাহ তাআলা কয়টা দিয়েছেন? জীবন বিধান কয়টা দিয়েছেন বলেন? তার নাম কি বলেন? আরো জোরে বলেন, তার নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে স্পষ্ট করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত নির্ধারিত দিন, জীবন বিধান একটাই, তার নাম হলো ইসলাম। আর এই জায়গায় শক্ত করে বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া অন্য কোনো দিনকে যদি কেউ গ্রহণ করে, তার কোনো কিছুই গ্রহণ হবে না। এই ফতুয়া কি কোনো মোল্লার না আল্লাহর? এই ফতুয়া কে দিয়েছেন? নামাজ পড়ে কপাল কালো করেছ তুমি, হজ করে করে তুমি হাজী সাহেব হয়েছ, দান করে করে দানবীর হয়েছ, কিন্তু দল জীবন বিধান ইসলামকে বাদ দিয়ে তুমি অনিসলামী দল করছো, কিচ্ছু কবুল হবে না তোমার। কার কথা? আল্লাহর কথা। আমি কথা কিন্তু আজকে চূড়ান্ত কথাগুলো বলছি, এর চাইতে আর কিছু হয় না। একটু বুঝে নিতে হবে, আমার কবরে আমাকে যেতে হবে। ফাঁকিবাজি আল্লাহর সঙ্গে চলবে না, আল্লাহর সঙ্গে কোনো ফাঁকিবাজি চলবে না। আমার আল্লাহকে সবার আগে প্রাধান্য দেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমারে কত ভালোবাসেন রে ভাই, আল্লাহ আমাকে কত ভালোবাসেন। আমি এই হাদিসটা যখন পড়ি আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোকে মাফ করার জন্য জানিস আমি প্রত্যেক রাতে আমি এই দুনিয়ার আকাশে আসি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার এখানকার যে ডেস্টিনেশন, যেটা দুনিয়া থেকে আরশে আজিমের ডেস্টিনেশনটা কত, এটা দূরত্ব কত, অনেক দূরত্ব, তো একটা অসীম দূরত্ব। এটা আমাদের কাছে আমরা কোনো এটাকে কাউন্ট করতে পারবো না। আল্লাহর আরশে আজিম কত দূর, 7টা আকাশের উপর আরশে আজিম। আল্লাহু আকবার বলেন। সেখান থেকে আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কি জানো আমি তোমাকে মাফ করার জন্য আমি প্রথম আকাশে চলে আসি প্রত্যেক রাত্রিতে, এবং বলি আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতটা, এই হাদিসটা না আমাকে খুবই উৎসাহ দেয়। এই হাদিসটা আমাকে খুবই ভাবায় যে আমার আল্লাহ আমাকে কত ভালোবাসেন। পৃথিবীর কেউ আমাকে এরকম ভালোবাসে না ভাই। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটা আমাকে খুবই ভাবিয়ে তোলে। এই হাদিসটা যদি কেউ ভালো করে পড়েন, তার তাহাজ্জুদ, ফজর তো দূরের কথা, তাহাজ্জুদ কখনো কাজা হবে না। আমার নবীজি এই হাদিসটা বর্ণনা করেছেন।